সকলেরই কর্তব্য। সেদিন বলা হয়েছিল যদি কোথাও যান, যদি একা থাকেন তাহলে নিজের বিগ্রহ সেখানে নিয়ে যাবেন, কোথাও রেখে যাবেন না। যদি একই সংসারে 10 জন মেম্বার থাকেন, সবাই পূজা করে, ঠাকুর একটাই মন্দির, সকলের পৃথক পৃথক ঠাকুর নাই, তখন কি করবেন? ঠাকুর তো নিয়ে যেতে পারছেন না, দুদিন কাজ জন্য কোথাও যাবেন, তখন সমাধান কি করে হবে? সেখানে আপনার কোনো ঘনিষ্ঠ ব্যক্তি থাকে, ভক্ত থাকে, বৈষ্ণব থাকে, তারা যে ঠাকুর সেবা থাকে সেখানে গিয়ে সেবা করলেন। একান্তই না থাকে, সেই পূজিত বিগ্রহের মধ্যে কোনো বিগ্রহ আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে। ছোট চিত্রপট হোক বা গিরিধারী হোক বা গোপাল হোক, একটা ঠাকুর নিয়ে গেলেন, সেখানে কমসে কম একটু পূজা করলেন বা ভোগ লাগিয়ে প্রসাদ পেলেন। কিছু নিয়ে যেতে হবে আপনাকে, একবার শুধু হাতে যাওয়া যাবে না। যেহেতু বাড়তি অনেক ভক্ত আছে, তারাও পূজা করবে, ভোগ লাগাবে, সব নিয়ে যেতে পারবেন না, কিছু নিয়ে গেলেন সামান্য। সেখানে নিয়ম রক্ষার জন্য সেখানে একটু পূজা করলেন, ভোগ লাগিয়ে প্রসাদ পেলেন। একান্ত অসুবিধা হয়, সেখানে আশেপাশে ভক্ত বাড়ি থাকলে সেখানে একটু পূজা করে এলেন। যদি ভোগ লাগানোর একান্ত অসুবিধা হয়, একটা আসন পেতে দিয়ে ঘরের মধ্যে যেখানে রান্না করে সেখানেই ভগবানের উদ্দেশ্যে একটু তুলসী নিবেদন করে প্রসাদ পেলেন, এতদূর হতে পারে। স্নান পরিধানাদি ক্রিয়ায়া চা ভগবৎ সেবা যজ্ঞ তৈবৈতি। শুধু শ্রবণ কীর্তন অর্চন বন্ধন না, অর্চনের মধ্যে আবার ভগবানের স্নান করালেন, ভগবানকে কাপড় ছাড়িয়ে ভালো কাপড় পরালেন, পরিধানাদি ক্রিয়া অলঙ্কার পরালেন, এগুলাও সেবা। ভগবান সেবা যজ্ঞ তৈবেতি, এটা ভগবানের সেবা। যত সেবা করবেন তত ভগবানের প্রতি আসক্তি থাকবে। প্রথম অবস্থায় ভজন আসক্তি, দ্বিতীয় স্তরে ভগবানের আসক্তি। তখন কি করে ভগবানকে ভালো করে সেবা করা যাবে সেই দিকে আপনার লক্ষ্য এসে যাবে। নাত্ম অর্পণ ভক্তি হানির ইত্যাদি অনুসন্দেহম। এই প্রকার যে ভগবানের সেবা করছেন, স্নান করাচ্ছেন, অলঙ্কার পরাচ্ছেন, এতে আত্মসমর্পণের কোনো হানি হবে না। সবটাই ভগবানের জন্য। পয়সা উপার্জন করছেন ভগবানের জন্য, হাট বাজার করছেন ভগবানের জন্য, ভগবানের সেবা করছেন, ভগবানের জন্য রান্না হচ্ছে, ভগবানকে ভোগ লাগাচ্ছেন, ভগবানের প্রসাদ পাচ্ছেন, নিজের বলতে আর কিছু থাকছে না। যদি ভগবানের সংসার করতে পারেন, এরকম সংসার খুব দুর্লভ, হয়ে ওঠে না, একমত হয় না। কে হয়তো নিরামিষ, কে হয়তো প্রসাদ সেবী, কে হয়তো বাড়ির মধ্যে হয়তো আমিষও ভোজন করেন। কি করবেন এখন? লড়াই তো করা যাবে না। তখন মুখটা বুঝে নিজেরটা করতে হবে। যার যে ইচ্ছা সেটা করুক, চাচা আপন পান বাঁচা। নিজে সেখান থেকে আস্তে আস্তে পাশ কাটতে হবে, নিজের ভজনটা ঠিক রাখতে হবে, তাদের উপর প্রেসার দেওয়া হবে না, অশান্তি সৃষ্টি হবে। তারা যদি স্বেচ্ছায় আসে আপনার পথে আসুক, না হলে আপনি একা করুন, তাদের মতো তারা করুক।